আমার মনে হয় আমাদের মধ্যে এখন শেষ করতে হবে। করতে চাই একটা ছোট্ট অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে অনলাইন হ্যারাসমেন্টের কথা যে তো জুলাইতে আমরা দেখেছিলাম যে মেয়েদের ভূমিকা অনেক বেশি ছিল, এবং তখন আমরা ভেবেছিলাম যে অনেক মেয়ে হচ্ছে যে পলিটিক্সে আসবে, অনেকে চেষ্টাও করেছে, কিন্তু তারা আবার ব্যাক করেছে। তার বড় কারণ হচ্ছে যে তাদেরকে অনলাইনে স্লাট শেমিং, বডি শেমিং, এভরি কাইন্ড অফ শেমিং যা আছে সেটা তা করা হয়। তো যারা অ্যাকচুয়ালি পাবলিক ফিগার হতে চায় বা পলিটিক্সের মতো জায়গায় আসতে চায়, যেহেতু এটা আপনার এরিয়া, তো তাদের সেই মেয়েদের জন্য আপনি কি বলবেন? না, এখানে একটা আইডিয়া এসছে আমাদের যে এটা যারা করে আমরা কি পলিসি নিলে আমরা লোকেট করতে পারবো যে কারা এইসব খারাপ কাজ করছে, তখন দেশের ল অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে। এটার আইডিয়াটা অলরেডি আমরা পেয়ে গেছি, দ্যাটস এ গুড আইডিয়া। এটা আমরা আমাদের চিন্তার মধ্যে রাখবো, সুযোগ পেলে আমরা সেদিকে। কিন্তু আপনিও যেটা বললেন ওই যে আগে 2002-2003 সময় যে অ্যাসিডের ওই যে আমাদের শিক্ষাও দিতে হবে বাচ্চাদেরকে, তরুণদের, যুব সমাজকে এই যে এগুলোর ব্যাপারে। তারপরে যে অনলাইন প্ল্যাটফর্মের সাথে যদি আমরা কাজ করতে পারি, লিগ্যাল গাইডেন্স যদি থাকে, লিগ্যাল প্রোটেকশন, যদি কনসিকুয়েন্সেস, পিপল ফেস কনসিকুয়েন্স রিপোর্টিং, তাহলে কিন্তু জিনিসটা আস্তে আস্তে কমে আসবে। কিন্তু এটা বাড়ছে আর রয়ে থাকছে কারণ কিছু হচ্ছে না, কিছু করলে হচ্ছে না, তো আর ধরা পাচ্ছে না। তো জিনিসটাকে একটু গুছিয়ে হয়তো বা আমাদের বুঝতে হবে যে এটা নিজ মতোই ঠিকঠাক হবে না, আমাদের কিছু করার প্রয়োজন। আর হয়তো তরুণরাই কোনো সলিউশন বের করতে পারবে, কয়েকটা লাগবে কিন্তু ইনশাল্লাহ। আপনাদের অনেক ধন্যবাদ।